দেখতে দেখতে ১৭তম দিনে চলে আসলাম। দিনগুলো কিভাবে পার হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই না? ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে ১ কাপ চা, সাথে পরিবারের একসাথে একটু আড্ডা। ০.৫ ঘন্টা ওটুকু না হলে যেন আমার জমেই না। এই রে, অফিসিয়াল ওয়েলকাম করাটাই তো ভুলে গেলাম। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ডে 17। একটা ছোট মিনি ব্লগ, মধ্যবিত্ত বাড়ি, একটা ছোট্ট কোয়ার্টারে থাকি। আর তারই কিছু অ্যাক্টিভিটিস তুলে ধরার চেষ্টা করি। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ক্যামেরাটা ধরছি, মানে রেডি হয়ে নিচ্ছি অফিসের জন্য। আমার অনেক আত্মীয় স্বজন কিন্তু আমাকে বলছে যে বিদিশা, মোবাইলটা চেঞ্জ করো। তোমার ব্লগগুলো দেখছি বটে, কিন্তু পিকচার্স গুলো কোয়ালিটিটা না কেমন একটা যেন। হ্যাঁ বন্ধুরা, আমি স্বীকার করছি আমার মোবাইলটা হয়তো ততটা দামি নয়, আর আমার পিকচার কোয়ালিটিটাও বড্ড রিয়েল। কোনো ফিল্টার নেই সেটাতে, বিশেষত লাইটেরও হয়তো গভর্নমেন্ট কোয়ার্টারে যেরকম হয়ে থাকে খুব দামি লাইট, উজ্জ্বল আলো কোনোটাই নেই। তবুও বন্ধুরা, আমার কি মনে হয় জানো তো, নিজের সাধ্য মতনই মানুষের প্রথমটা বিগিনিং করাটা ভীষণ ভীষণ জরুরি। আমি যদি এখন একটা দামি ফোন লোন করে কিনে ফেলি বন্ধুরা, তাহলে আমাকে দেখতে হবে যে সেটা আমার চোকানোর মতো ক্ষমতাটা আপাতত আছে কিনা। দেখো, একটা সামান্য গভর্নমেন্ট সার্ভিস করি, আমাকে ফ্যামিলি দেখতে হয়, সবাইকে নিয়ে চলি। নিজের যে নিডস গুলো থাকে আমাকে তার মধ্যে ভীষণভাবে কনসিয়াস থাকতে হয় যে হোয়াট ইজ মাই নিড অ্যান্ড হোয়াট ইজ মাই উইশ অ্যান্ড ওয়ান্ট। আমার মনে হয় আমার কন্টেন্টের মধ্যে যদি সেই ভালো জিনিস কিছু থেকে থাকে, বা তোমাদের ভালো লাগার কিছু থাকে, সেটা এমনিই হবে, তার জন্য কোনো দামি মোবাইলের প্রয়োজন হবে হবে বলে তো আমার মনে হয় না। তাই বন্ধুরা, আশা করছি, যেভাবে চেষ্টা করছি, নিশ্চয়ই একদিন একটা দামি মোবাইল কিনে সুন্দরভাবে আরো ভিডিওটা তৈরি করতে পারবো। তবে আমার মনে হয় দামি মোবাইল ছাড়াও যদি ইচ্ছে থাকে এবং চেষ্টা থাকে, ভালো একটা ভিডিওগ্রাফি করাই যায়। কন্টেন্টটা ভালো হলে দামি মোবাইল বা পরিষ্কার চকচকে একদম উজ্জ্বল একটা পিকচার কোয়ালিটি সেখানে মনে হয় না ম্যাটার করে। এই দেখছো তো, যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম। মনে হলো একটু শেয়ার করি, মনটা তো হালকাই লাগে, তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলে কথা। এনিওয়ে, উত্তরবঙ্গে কিন্তু গরমটা দিন দিন মারাত্মক বেড়ে যাচ্ছে। আর এরকম মাসের শেষে ভাঙা বিস্কুট কমপ্লিট করে শেষ করার দায়িত্বটা কাঁধে কাঁধে তোমাদের নিয়ে থাকো, আমাকে জানিও তো। চুলটা কিন্তু এবার যত্ন করতে হচ্ছে, কারণ চুল ফাঁকা হতে শুরু হয়েছে। গরমকালে ঘাম হয়, চুলটা শ্যাম্পু করতে হয় যেন রুক্ষও হয়ে যায়। যাই হোক, সেসব পার্ট অফ এভরিথিং। রাতে ডিনার প্রিপেয়ার করছিলাম কাঁকরোল দিয়ে চিকেন, শুনেছো কখনো? খেতে কিন্তু ভালোই লাগে। তো এই হলো সারাটা দিন কম বেশি করে, এখন ডিনার করতে বসে গেলাম এবং তোমাদেরকে টাটা বাই করার সময় চলে আসলো। ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ কমেন্টসে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।